হ্যালো বন্ধুরা, চলো আজকে একটা ঝটপট পটল চিংড়ি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। পটল চিংড়ি বানানোর জন্য আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেন কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিলাম আর আলুটাকে ভেজে নেব। আর হ্যাঁ, কড়াইটাকে দেখে প্লিজ হেসো না, কারণ বাড়িতে অনেক কড়াই থাকলেও আমার এই কড়াইটার প্রতি একটা মায়া জন্মে গেছে। অ্যাকচুয়ালি যারা পুরনো কড়াইয়ে রান্না করে তারাই এই জিনিসটা বুঝবে। এটা যেহেতু অনেক পুরনো, তো এটা রান্না করার মজাই আলাদা। চলো, আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালোভাবে ভেজে নেব। অ্যাকচুয়ালি আমি যে খুব একটা পটল পছন্দ করি সেটা না, তবে আমি সমস্ত সবজিই খাই। আর পটল পছন্দ না করলেও এরকমভাবে পটল চিংড়ি করলে আমার তো খুব ভালো লাগে। আর যদি কেউ পটল না ভালোবাসো, মানে খুব একটা যদি পছন্দ না করো আমার মতো, তো এরকমভাবে বানিয়ে দেখো। আমি কথা দিচ্ছি যে আঙুল চেটে খাবে। দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি আর দু পিস করে নিয়েছি। এবার এটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। কিছুদিন থেকে আমি আমার ডেলি ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ আমার বোন গেছে আমাদের গ্রামের বাড়ি। আর ও না থাকলে আমি একটু বেশি ব্যস্ত থাকি মেয়েকে নিয়ে। সো আমি ডেলি ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। দেখো, আমি কথা বলতে বলতে আমার পটলগুলোও ভাজা হয়ে গেছে। আলু আর পটলটাকে খুব ভালোভাবে ভেজে নেবো আলাদা আলাদা করে। আর এখানে আমি অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি। অ্যাকচুয়ালি আমি একটু বেশি চিংড়ি পছন্দ করি, মানে যে কোনো মিক্স যে সবজিগুলো বানায় তাতে আমার চিংড়ি ভালো লাগে। পুঁই শাক, চিংড়ি, যে কোনো, আমার চিংড়ি অ্যাকচুয়ালি আমার খুব ফেভারিট। তো চিংড়িগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর এই চিংড়ি ভাজাটা আবার আমার বরের খুব পছন্দ। আরেকটা কথা বলি, যদি চিংড়ি রান্না করো তবে চিংড়ি না বেশিক্ষণ ভাজতে নেই, মানে বেশিক্ষণ চিংড়ি ভাজলে চিংড়িটা শক্ত হয়ে যায়। সো জাস্ট কিছুক্ষণ নেড়ে চিংড়িটা নামিয়ে নেব। আর যদি কেউ ভাজা খেতে চায় তো সেক্ষেত্রে তো একটু ভাজতেই হয়। তো দেখো, আমি চিংড়িটা নামিয়ে নিচ্ছি। এখানে গরম মশলা হিসেবে আমি ইউজ করব তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি। আর মশলা হিসাবে ইউজ করব আদা, রসুন, এসব। আদা রসুনটা আমি বেটে নিচ্ছি, আর আমি এখানে একটু গোটা জিরেও নিয়ে নিচ্ছি, আর কিছুটা আমি শুকনো লঙ্কা নেব। আর যদি তোমরা কাঁচা লঙ্কা খাও সেক্ষেত্রে তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। দেখো, আমি মশলাটা বেটে নেওয়ার পরে পেঁয়াজ আর টমেটোটাও আমি ভালোভাবে বেটে নেব। অ্যাকচুয়ালি পেঁয়াজ আর টমেটো বেটে নিলে একটু থিকনেস হয় তরকারির মধ্যে, তো সেই জন্য বেটে নেওয়া। এবার দেখো, ফোড়ন হিসাবে আমি গোটা গরম মশলাটা নিলাম, তেজপাতা, জিরা আর যেটা বললাম। এরপরে একটু কুচনো পেঁয়াজ নেব। আমি এই রকম তরকারিতে আমি দু রকমভাবে পেঁয়াজ ইউজ করি, একটু বাটা, একটু কুচনো। তো আমি পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না ব্রাউন হচ্ছে। দেন আমি মশলাটা দিয়ে দেবো। আর এই মশলাটা ভালোভাবে অল্প আঁচে কষাবো। অল্প আঁচে মশলা কষালে মশলার টেস্ট খুব ভালো হয়, কারণ মশলাটা পুড়ে যায় না। তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো। অল্প জল দিয়ে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো। দেন আমি দেব লবণ। আর এটাকে আমি খুব ভালোভাবে কষাতে থাকবো, অনেকক্ষণ টাইম নিয়ে কষাতে থাকবো। আর তোমাদের পটলের যদি আরও কোনো রেসিপি দরকার হয় তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিও। দেখো, আমি হালকা আঁচেই আমি কষাতে কষাতে এটা শুকনো হয়ে গেছে। দেন আমি দিয়ে দেবো আলু আর পটলটা। এরপরেও আমি আলু পটলটাকে মশলাতে দিয়ে, যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, দেন আলু আর পটলটা দিয়ে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। তো জল দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে, কারণ কি আমি যেহেতু হালকা আছে সমস্তগুলো আলু পটল ভেজে নিয়েছি, তো বেশি সেদ্ধ হওয়ার কিছু নেই। আর তারপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। অনেকেই তরকারিটা ফুটে ওঠে যখন, তখন চিংড়ি মাছ দেয়, বাট আমি প্রথমেই দিয়ে দিই, কারণ এটা বেশিক্ষণ ফোটানো লাগবে না। তো দেখতে থাকো। আমি এতটুকুই জল দিলাম। আমি তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আর এরপরে আমি খুব ভালোভাবে ঢাকা মেরে নেবো। আর তারপরে যখন আমি বুঝবো কি আলু আর পটলটা সেদ্ধ হয়ে গেছে,
তখন তারপরে আমি একটু চিনি দেব। অ্যাকচুয়ালি আমার তরকারি খুব মিষ্টি, একটু বেশি মিষ্টি মিষ্টি আমার খুব ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে একটু তরকারিতে হালকা হালকা মিষ্টি মিষ্টি খায়, আর সেই টেস্টটাই আমার খুব ভালো লাগে। তো এটা আমি একটু চিনি দিয়ে নিলাম, আর আমরা প্রত্যেকটা তরকারির মধ্যে একটু চিনি দিই টেস্টটা ব্যালেন্স করার জন্য। হয়ে যাওয়ার পরে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, যেটা খুব